যিনি হাদিস লিখছেন ইমাম বুখারী, তিনি মক্কা মদিনার না, উনি উজবেকিস্তানে। ওনার জন্ম 810 সালে, আর মহানবীর উফাত হইল 632 সালে। তো 632 থেকে 810 একটু হিসাব করেন কত বছর হয়। তারপর উনি লেখাপড়া করছেন, বড় সড়ো হয়েছেন, তারপরে হাদিস সংগ্রহ শুরু করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হইল সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তা, তারা টোটাল 23 লক্ষ হাদিস সংগ্রহ কইরা সেই 23 লাখ থেকে মাত্র 23,000 হাদিস রাখছে। মানে কেন 23,000 রাখলো? লক্ষ হাজারে আহে কেমনে? 23 লাখ হাদিস, সেটা 23,000 আইলো কেমনে? তার মানে 23 লাখ হাদিস থেকে 99% হাদিস জাল বইলা ভালাই দিছে এই সিহাসেত্তার 6 জন হাদিস গবেষক, হাদিস লেখক। এরা মাত্র 23,000 রাখছে, 1% হাদিস রাখছে। তাইলে মহানবীর উফাতের পরে এইরকম জালেম লোক ছিল যাহারা মহানবীর নামে 100টা কথার মধ্যে 99টা মিছা কথা হয়েছে মহানবীর নাম দিয়ে। গবেষণা কই? তাহলে মহানবীর উফাতের 200 বছর পরে রাজা বাদশাহ দরবারে হাদিসের কিতাব আইলো।